লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বের প্রায় প্রতিটি বড় জিনিসের শুরু হয়েছে কোনো না কোনো ক্ষুদ্র জিনিস থেকে। কোনো একটি ক্ষুদ্র আইডিয়া, সেই ক্ষুদ্র প্রচেষ্টা, এ দুয়ের মাধ্যমেই কিন্তু জন্ম হয় বড় কিছুর। যেমন 1990 সালে স্ট্যানফোর্ডের 2 ছাত্র তাদের সমস্ত কিছু বিনিয়োগ করে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করতে চাইলেন। তাদের একমাত্র চিন্তা ছিল কিভাবে সবকিছু মিলিয়ে মোটামুটি $1700 নিজেদের পকেটে নিয়ে আসা যায়, যাতে করে তারা তাদের নতুন অফিসের 1 মাসের ভাড়া পরিশোধ করতে পারেন। আর তাদের নতুন অফিসটি কোথায় ছিল জানেন? তাদেরই এক বন্ধুর ফাঁকা গ্যারেজে। এখানে ল্যারি পেজ আর সের্গেই ব্রিন গড়ে তোলেন বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি গুগল। আর ঠিক এমনইভাবে 1930 সালে যখন লি বিয়ং চল দক্ষিণ কোরিয়ার ডেক শহরে প্রথম স্যামসাং নামের ব্যবসায় প্রতিষ্ঠানটি শুরু করেন, তখন তার উদ্দেশ্য ছিল স্থানীয় বাজারে ছোটখাটো মুদি ব্যবসা করা আর সেই সাথে স্থানীয় পণ্য বাইরে রপ্তানি করা, বিভিন্ন ফ্ল্যাগশিপ পণ্য না। বর্তমানে স্যামসাং যেসব পণ্য তৈরি করে, অতীতে কিন্তু তার ধারে কাছেও ছিল না তারা। আপনি হয়তো জানেন না, সে সময় স্যামসাং এর শুরু হয় নুডলস তৈরির মাধ্যমে। স্যামসাং এর প্রতিষ্ঠাতা লির জন্ম হয় এক ধনী পরিবারে। তাকে যখন টোকিওর ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, তখন তিনি তার গ্রাজুয়েশন শেষ না করেই আবার বাসায় ফিরে আসেন। এরপর জড়িয়ে পড়েন নানা পারিবারিক ব্যবসার সঙ্গে। সে সময় তিনি মাত্র 40 জন কর্মচারী, একটি ছোট গুদামঘর ও কয়েকটি ট্রাক নিয়ে গড়ে তোলেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার নাম দেন স্যামসাং। স্যামসাং একটি কোরিয়ান হানজা শব্দ। এখানে স্যাম অর্থ 3 বা 3 এবং স্যাং অর্থ স্টার বা তারা, অর্থাৎ দুয়ে মিলে অর্থ দাঁড়ায় 3 স্টার বা 3 তারা। কোরিয়ান ভাষায় স্যাম শব্দটি দিয়ে বিশাল ও শক্তিশালী বোঝানো হয়। স্যামসাং প্রতিষ্ঠার সময় লির হাতে ছিল মাত্র 30,000 ওন, আর ব্যবসার মালের মধ্যে ছিল কেবল ময়দা ও শুকনো সিফুড। এগুলো খুব সহজে বহন করা যেত এবং অনেকদিন ভালো থাকত, ফলে ব্যবসার জন্য এগুলো ছিল সুবিধাজনক। ধীরে ধীরে ব্যবসা এগোতে শুরু করলো। লি তখন তার সমস্ত সঞ্চয় একেবারে বিনিয়োগ করে বিশাল পরিমাণে পণ্য কিনলেন, আর সেই সঙ্গে দিলেন আকর্ষণীয় ছাড়। ফলে মানুষ তার পণ্যের প্রতি ঝুঁকল। কয়েকদিনের মধ্যে দেখা গেল অসংখ্য ট্রাক নানা রকম মুদি দ্রব্য নিয়ে চীনের উদ্দেশ্যে যাতায়াত করছে। আর এভাবেই শুরু হলো স্যামসাং এর এগিয়ে চলা। স্থানীয় নানা পণ্যের পাশাপাশি এ সময় স্যামসাং তাদের নিজস্ব গৃহজাত নুডলস বিক্রি করা শুরু করলো। নুডলসগুলোর প্যাকেটের গায়ে থাকত 3টি তারাযুক্ত প্রতীক, যা ছিল তৎকালীন কোম্পানির লোগো। এরপর 1945 সালে শুরু হয় যুদ্ধ ও রাজনৈতিক বিশৃঙ্খলার ফলে স্যামসাংকে নানা দুর্ভোগ পোহাতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়ায় জাপানি ঔপনিবেশিক শাসকের পতন ঘটে। এ সময় বিচক্ষণ ও দূরদর্শী লি তার কোম্পানির সদর দপ্তর সরিয়ে সিউলে নিয়ে আসেন। নানা পদে নানা দরকারি মানুষের সঙ্গে লির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, ফলে নানা বিপদ ও আসন্ন কোরিয়ান যুদ্ধের মধ্য দিয়েও তিনি স্যামসাংকে এগিয়ে নিয়ে যান। এ সময় সিউলে আক্রমণ হলে তিনি আবার তার কোম্পানির সদর দপ্তর সিউল থেকে উত্তর কোরিয়াতে নিয়ে যান। সেই সঙ্গে তিনি বুসান শহরে একটি চিনির কল স্থাপন করেন। 1954 সালের দিকে লি চিমসাংডং এ একটি উলের মিল স্থাপন করেন। সে সময় এটি ছিল দেশের মধ্যে সবচেয়ে বড় উলের মিল। 1947 সালে হিউসাং গ্রুপের প্রতিষ্ঠাতা চো হং জাই এবং লি মিলে স্যামসাং মুলশান গংসা নামে একটি যৌথ ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়েন। ধীরে ধীরে এটি বড় হতে থাকে। 1951 সালে তা স্যামসাং সি&টি কর্পোরেশন নামকরণ করা হয়। পূর্বের নানা পণ্যের পাশাপাশি 1950 থেকে 1960 এর মধ্যে আবাসন, জীবন বীমা, টেক্সটাইল প্রভৃতি ব্যবসা শুরু করেন। এভাবে কয়েক বছরের মধ্যেই যুদ্ধ শেষ হতে না হতে ইতালির লি বিশাল অঙ্কের ব্যাংক ব্যালেন্স জমে ফেলেন। তবে ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি তার নামে দুর্নীতি অভিযোগও জমা হতে থাকে। 1961 সালে লি টোকিও থেকে ফিরে আসে নতুন সরকারের সঙ্গে এক লেনদেনের চুক্তি করেন। পুরনো দুর্নাম ও দুর্নীতি বাদ দিয়ে স্যামসাং এ সময় নতুন করে আবার সবকিছু শুরু করার পরিকল্পনা করেন। লি সরকারের সঙ্গে পরিকল্পনা করে এই সময় কোরিয়ার পাশাপাশি বিশ্ববাজারে তার ব্যবসাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টায় লেগে পড়েন। 1960 এর শেষের দিকে স্যামসাং পেট্রোকেমিক্যালের মতো নানা ভিন্ন ভিন্ন ব্যবসা শুরু করেন। শুধু তাই নয়, তাদের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে 1969 এর দিকে তারা সামরিক পোশাক ও বস্ত্র ইথিওপিয়ার রপ্তানি শুরু করেন। আর এ বছরই প্রথমবারের মতো স্যামসাং ইলেকট্রনিক নামে ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত হয় স্যামসাং কর্পোরেশনের সঙ্গে।
এই বছরই স্যামসাং সর্বপ্রথম তাদের নিজেদের তৈরি সাদা কালো টেলিভিশন বাজারে ছাড়ে। 1977 সালে ইলেকট্রনিক পণ্যের ব্যাপারে জনপ্রিয়তার আভাস পেয়ে স্যামসাং ইলেকট্রনিক পণ্য নির্মাণের দিকে মনোযোগ দেয়। তারা তাদের সমস্ত কিছু ইলেকট্রনিক পণ্য নির্মাণ ও তা নিয়ে গবেষণায় বিনিয়োগ করে। ফলে গড়ে ওঠে স্যামসাং ইলেকট্রনিক ডিভাইস, স্যামসাং কর্নিং, স্যামসাং ইলেকট্রোমেকানিক্স, স্যামসাং সেমিকন্ডাক্টর এবং স্যামসাং টেলিকমিউনিকেশনের মতো নানা শাখা। আর এসব শাখার মাধ্যমে ধীরে ধীরে স্যামসাং হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এভাবে নুডলস থেকে শুরু করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের রূপ নেয় স্যামসাংয়ের 2014 এর হিসাব অনুসারে গোটা পৃথিবীতে মোট 80টির বেশি দেশ জুড়ে 4,89,000-এর বেশি কর্মচারী রয়েছে। ফোর্বসের রিপোর্ট অনুসারে গত বছর স্যামসাং প্রায় $174 মিলিয়ন মূল্যের পণ্য বিক্রয় করেছে। এতে তাদের লাভ হয়েছে $19 বিলিয়ন। একজন কলেজ পালানো নুডলস প্রস্তুতকারক কি কখনো চিন্তা করতে পেরেছিলেন তার প্রতিষ্ঠিত কোম্পানি একদিন বিশ্বের সবচেয়ে মূল্যবান ও জনপ্রিয় ব্র্যান্ডগুলো একটিতে পরিণত হয়ে উঠবে? লি হয়তো ভাবেননি, তবে তিনি স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হবে তা জানা ছিল লিয়ের। লি যদি সেদিন কলেজে না পালিয়ে নিজের স্বপ্নের পিছে না ছুটতেন, তবে হয়তো আজ স্যামসাং যে রূপ আমরা দেখছি তা কোনোদিনই দেখতে পেতাম না। তার অদম্য ইচ্ছাশক্তি আর তা বাস্তবায়নের ক্ষমতাই তার সেই নুডলসের প্যাকেটের গায়ে 3 তারাকে বাড়িয়ে লক্ষ লক্ষ তারা যুক্ত এক গ্যালাক্সি রূপ দিয়েছে। এই কিনা এখন স্যামসাংয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। ভিডিওটি দেখার জন্য